লাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হঠাৎ মাথায় এসে, আচ্ছা আমি কি সূরা ফাতিহা পড়ছি? পাইনি। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটা ফিরানোর আগে ফিরে আমি 3 রাকাত পড়লাম না 4 রাকাত? পাইনি। এরকম এক ঘটনা সাহাবীর সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ। উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর রাসূলের কাছে আসলেন। মুসলিম শরীফের বর্ণনা 2203 নম্বর হাদিস। নবীজির কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শাইতানা হালা বাইনি ওয়া বাইনা কিরাআতি ওয়া বাইনা সালাতি ওয়া বাইনা সালাতি ওয়া বাইনা কিরাআতি। ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আর আমার কিরাআতের মধ্যে আর আমার নামাজের মধ্যে ইবলিস বারবার সমস্যা সৃষ্টি করে, কি করব? নবীজি বললেন, যাকা শাইতান ইকালু লাহু খিনজাব। এটা হলো একটা শয়তান, তার নাম হলো খিনজাব। বলেন খিনজাব, আরো জোরে, খিনজাব। নামাজে আমাদেরকে ডিস্টার্ব করে যে ইবলিসটা, ওর নাম খিনজাব। বলেন তো। তাহলে এই খিনজাবের সাথে লড়াই আজকে দেখে, যে তুমি খালি আমাদের নামাজে ডিস্টার্ব করতে আসো না, চলবে না। বলেন তো, আমাদেরকে নামাজে ডিস্টার্ব করে ইবলিসের যে একটা লোক, কি ওর নাম? ইবলিসটার নাম কি? খিনজাব। নবীজি বললেন, এই খিনজাব নামক শত্রু তোমাদের নামাজের মধ্যে আইসা কিরাতের মধ্যে, নামাজের মধ্যে ডিস্টার্ব করতে যায়। ফাইদা আহসাসতা, তুমি যখন অনুভব করবা খিনজাব তোমারে ডিস্টার্ব করে, ফাতাআওয়াজ বিল্লাহি মিনহু, আল্লাহর কাছে পানাহ চাও। ওয়াতফুল আলা ইয়াসারিকা সালাসা, বাম পাশে 3 বার থুতু দাও। উসমান ইবনে আবিল আস বলেন, ফাফআলতু, আমি তাই করলাম। আযহাবাহুল্লাহু আন্নী, ওই খিনজাব নামক দুশমন আল্লাহ আমার থেকে ছড়ায়া দিয়েছেন।